করতে বাঁশের ব্রিজ নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছে কপোতাক্ষের প্রবাহমানতা। পারাপারে ইজারাদারের হাতে জিম্মি দুই জেলার হাজার হাজার মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে কানাইদিয়া খেয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, দুই পারের মানুষের জিম্মি দশা থেকে মুক্তির উপায় কি, আর সেই সাথে জানাবেন কপোতাক্ষের প্রবাহমানতা ফেরানোর বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? জ্যোতিকা, আমি এই যে কানাইদিয়া যে খেয়াঘাটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মূলত এই জায়গাটিতে টোলের যে ব্যবস্থা সেটি রয়েছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করে। মূলত কিন্তু দুই জেলার সংযোগ কিন্তু এই জায়গাটাতে আপনি দেখতেই পাচ্ছেন। আমার পেছনে কিন্তু এখানে কাঠের একটি ব্রিজ বানানো হয়েছে এবং এই কাঠের ব্রিজটি কিন্তু বলতে গেলে সাধারণ মানুষের জন্য এবং পণ্য পরিবহনের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এখানকার সাধারণ মানুষের কাছে কিন্তু সাধারণ মানুষ যেটি বলছেন যে মূলত এই এলাকাতে কিন্তু এই কপোতাক্ষের উপরে একটি বড় ব্রিজ দরকার, স্থায়ী ব্রিজ, এবং সেই ব্রিজের কাজও কিন্তু বেশ কয়েক বছর আগে চলেছিল, তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু সেই কাজ চলমান রয়েছে বলে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। চলমান বলতে এখানে কিন্তু ওই কাজ বন্ধ রেখে এই যে কাঠের ব্রিজ রয়েছে, এই কাঠের ব্রিজ দিয়ে মানুষের যাতায়াত করানো হচ্ছে এবং এখানে কিন্তু ইজারার মাধ্যমে এই ব্রিজটি দেওয়া হয় এবং এই ব্রিজে কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রতি মানুষের জন্য যাওয়া আসাতে 8 টাকা, একটি সাইকেল নিয়ে গেলে এখানে একজনের দিতে হয় 10 টাকা এবং একটি মোটর সাইকেল নিয়ে যদি পারাপার হতে হয় তাহলে এখানে কিন্তু 20 টাকা করে দিতে হয় ছোট্ট একটু এই যে কাঠের যে ব্রিজ সেটি পারাপার হতে। এখানে কিন্তু দুইটি জেলা রয়েছে, এপারে এই সাতক্ষীরা এবং অপর পাশে কিন্তু রয়েছে খুলনা, এবং এই দুই জেলার সাথে যে সংযোগ সেটি কিন্তু এই যে এই ঘাটটির মাধ্যমেই হয়ে থাকে। এবং এখানে কিন্তু কপিলমুনির যে ঐতিহ্যবাহী যে বাজার রয়েছে সেই বাজারে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ। তবে এখানে কোনো স্থায়ী ব্রিজ না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ব্যাপক সমস্যায় পড়তে হয় এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েন, কারণ এখানে ভ্যানে করে অল্প অল্প করে কিন্তু মালামাল পারাপার করতে হয় এবং এখানে বেশ বড় পরিমাণ অর্থ কিন্তু দিতে হয় এই খেয়াঘাটের যারা ইজারাদার তাদেরকে। মোটামুটি বললে চলে যে এখানে এই কপিলমুনির যে এই খেয়াঘাটটি, এই খেয়াঘাটে যদি স্থায়ী ব্রিজ না হয় সেক্ষেত্রে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার যে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়ছেন। এর পাশাপাশি তাদের একটাই দাবি এখানকার সাধারণ মানুষের, যে এখানে যেন দ্রুত একটি বড় স্থায়ী যে ব্রিজ সেটি হয় এবং যে ব্রিজের কাজ বন্ধ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই ব্রিজের কাজ যেন আবারও চলমান হয় এবং সেই ব্রিজটা যেন দ্রুতই কাজ সম্পন্ন হয়, এমন কথা কিন্তু বলছেন এখানকার সাধারণ মানুষ। এবং এর পাশাপাশি এখানে যে টোলের যে ব্যাপারটি রয়েছে, এখানে টোল কিন্তু বেশ অনেকটাই টোল নেওয়া হয়, যেটি দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চলে কিন্তু এত বেশি টোল নেওয়া হয় না। আর সেক্ষেত্রে সাধারণ মানুষের দাবি একটাই যে এই টোলের যে ব্যবস্থাপনা সেটিও নিয়ন্ত্রণে আনতে হবে এবং এখানকার যে প্রশাসন রয়েছে, স্থানীয় যে প্রশাসন, তাদেরকে এইসব ব্যাপারে হস্তক্ষেপের দাবিও কিন্তু জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। তবে আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের কোনো হস্তক্ষেপের ব্যাপারে কিছু জানতে পারিনি। এটি আওয়ামী লীগের আমলেও কিন্তু ছিল একসময় এই টোলের ব্যবস্থা এবং এর পরবর্তীতে কিন্তু আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে এই টোলের যে ইজারার দায়িত্ব সেটি কিন্তু তারা নিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এই কপিলমুনির এই ঘাট থেকে সবশেষ খবর। খুলনার কানাইদিয়া খেয়াঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। দেশের সবচেয়ে মজবুত